কে বলবে রবিবারের আজ 8:30টার সময়, 8:30 বাজে, কুয়াশা কাটেনি। গুড মর্নিং। আজ তো রবিবার তো সানডেতে সানের দেখা নেই, তো আমাদের আর তার সঙ্গে তীব্র হাওয়া দিচ্ছে। তাও আমি রবিবার বলে ওই 9টার দিকে চা নিয়ে বসলাম ব্যালকনিতে। আজ একটা আমার প্রিয় ব্রেকফাস্ট বানাবো, ইডলি। তো আমি গতকাল সকালে ভিজিয়েছিলাম, বিকালে করে রেখে দিয়েছিলাম ব্লেন্ড করে। তো বিকাল থেকে রাত অবধি মাইক্রোওভেনে 5 মিনিট মাইক্রোওভেনটা ঘুরিয়ে গরম করে নিয়ে সেটার উপর ভালো করে চাপা দিয়ে, একটা থালা চাপা দিয়ে উপরে একটা নোড়া চাপা দিয়ে রেখেছিলাম, যাতে কোনো রকম হাওয়া পাস না করে, যাতে ফার্মেন্টেড তাড়াতাড়ি হয়। গরম এরিয়াতে অ্যাকচুয়ালি রাখতে হয়। তো এবার আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি ইডলির ব্যাটারে। যদি ফার্মেন্টেড হয়ে থাকে এমনিই উঠে যায়, আর লবণ দিয়ে ফার্মেন্টেড মানে রাখিনি, আমি লবণটা এখন দিয়ে ব্যাটারটাকে তৈরি করলাম। দিয়ে মানে একদম একটু ধোসা হলে একটু পাতলা হয়, আর ইডলি হলে একটু গাঢ় করি। ধোসা আমি খুব পাতলাই পছন্দ করি। যাই হোক, এই ইডলির এক এক করে ইয়েটা দিয়ে দিচ্ছি ট্রেতে। তো 12খানা হয়েছে, তো 12খানা লাগে না, তাও করে রাখলাম একেবারেই, কারণ আমরাও খুব জোর 4 থেকে 5টা খেতে পারি অ্যাট আ টাইম। আর আমি না ইডলির আমার কোনো প্রপার মানে মেকার নেই, তো এরকম কড়াইয়ে অল্প জল বসিয়ে সেটাকে গরম করি, তারপর এই ঢাকনাটা দিয়ে দিলাম। আর যে হোলটা আছে, কড়াইয়ে যে ফুটোটা রয়েছে, সেটা আমি টিস্যু পেপারকে ভিজিয়ে আটকে দিই, সঙ্গে সঙ্গে চিপকে যায় ওটার সঙ্গে। এবারে পাশে বানিয়ে নিচ্ছি বাদামের চাটনি। বাড়িতে সবসময় নারকেল থাকে না, তো শুকনো খোলায় বাদামটাকে, কাঁচা বাদাম চিনে বাদাম ভেজে নিলাম, দিয়ে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবারে একদম সামান্য একটুখানি তেলে 3 কোয়া রসুন, একটু জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখানে টমেটো দেয়, টমেটো আমি মাঝে মাঝে দিই, টমেটো বাড়িতে এখন নেই। তো এই বাদামটা দিয়েই ওর মধ্যে নুন দিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে অ্যাকচুয়ালি ব্লেন্ড করব, তাই জলটা দিয়ে দিলাম একেবারে। তো এবারে মিক্সিতে পেস্ট করে নিয়ে উপরে সাদা তেলেই বা ঘি ফোড়নও অনেকে দেয়, সাদা তেলে আমি কারি পাতা, শুকনো লঙ্কা, একটু হিং আর সর্ষে ফোড়ন দিয়ে ছক দিলাম। এটা ভীষণ টেস্টি হয়। সব সময় তো বাড়িতে নারকেল থাকে না, এটা ইনস্ট্যান্ট একদম দারুণ একটা চাটনি, ধোসা ইডলি সব কিছুর সঙ্গে। এদিকে ডাল করে রেখেছিলাম, ওটাতেই সর্ষে কারি পাতা ফোড়ন দিলাম, আর উপরে একটু সাম্বার মশলা দিলাম, বাড়িতেই তৈরি করাটা সাম্বার মশলাটা, আর একটু তেঁতুল দিয়েছি। ব্যাস, এবার রেডি, আমরা ব্রেকফাস্ট করব। দেখো একদম নরম সফট তুলতুলে। আর ইডলির ব্যাটার কিন্তু আমার কেনা নয়, বাড়িতেই বানানো ইডলি রাইস আর বিউলির ডাল দিয়ে। তো এটা প্রচুরবার আমি দেখেছি রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়, বেশি টাইমও লাগে না, আর চাটনিটা করে রাখলে আরামসে 7 দিন চলে যায়। সানডের ব্রেকফাস্ট, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গরম গরম ইডলি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।